সূরা ইখলাস দিছিলেন আল্লাহ মোহাব্বত করা। মোহাব্বত বুঝেন যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি করা, এটা সম্ভব তো সম্ভব কি করা, সওয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সওয়াব ছাড়া। তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, বলছে একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। তিনবার পড়তে দেরি, খতমের সওয়াব তোর আমলনামায় আমি আল্লাহ লিখতে দেরি করব না। তুই যখন আমার কাছে আসবি তো খতমের সওয়াব তোর আমলনামায় ভরপুর থাকবে। ডেলি একবার পড়লে এক খতম, তিনবার পড়লে এক খতম, 365 দিন তিনবার ডেলি পড়লে 365 দিনে 365 খতম। 40 বছর বাঁচলে 365 কে 40 দিয়ে পূরণ দেন, কত খতম। 50 বছর বাঁচলে কত খতম, 80 বছর বাঁচলে কত খতম। কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে। সমস্ত আযাব সাজাব রে বলবো দূরে সর, আমি কোরআন। হাদিসে আছে, হাদিসে আছে। আমার কথা মেনে নেন, উলামাদেরকে বলি তালাশ করে নেন, হাদিসে আছে। কোরআনের সাথে যার মহব্বত হবে, অগাধ ভালোবাসা হবে, পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে, কসম খোদার কবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে? চিনিস না? আমি কোরআন, আল্লাহর খাওয়া। যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর, কাগজ আমাকে দে, আমি জবাব লেখা দিই। সত্য এটা, কোরআন দিছিলেন এই জন্য।